ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আর দেখো, আমি আমার সোনা এখন কথা বলছি, আর তার সাথে রূপা রয়েছে। মানিক প্যাম্পাস খুলে দিয়েছে মানিককে, আর ওর জন্য প্যান্ট দিয়ে ঢেকে থয়েছে। তো এখন ঘুম থেকে উঠে ও খেলা করছে, স্নান করাবে। তার কারণ দুপুরবেলা দেখতেই পাচ্ছ আমি বাইরে বসে রয়েছি। দুপুরে তো ওকে স্নান করানো হবে। ঘুম থেকে উঠেছে, তেল টেল মাখিয়ে স্নান করানো হবে। তার আগে খেলছে খেলছে বলে আমাকে ফোন করেছিল রূপা। বলেছিল, দেখো মানি খেলছে, একটু ভিডিও কল করো। পরে আবার স্নান করাতে গেলে একটু কান্নাকাটি করবে, তখন তার ভালো দেখা যাবে না। তো এখন একটু কথা বলে নাও মানিকের সাথে কথা বলছি। মানিক এখন খেলা করছে, দেখো দুই পা হাত পা তুলে এদিক ওদিক হ্যাঁ করছে। কখনো আবার ঠ্যাঙের পর ঠ্যাং তুলে দিয়ে যাচ্ছে, পারছে না। এখনো তো সেই বয়স হয়নি যে ঠ্যাঙের পর ঠ্যাং তুলে দেবে। আর ও ওপরের দিকে তাকিয়ে আছে। তাকিয়ে কথা বলার কারণ হলো, ওর ডান দিকে একটা লাল চার্জার লাইট রয়েছে, আর ওপরে পাখাতে একটা ফুল ঝুলিয়ে রাখা হয়েছে, যাতে ওইটা দেখে ও একটু আনন্দিত হয়, খুশি হয়। সেই কারণে লাল ফুল রাখা হয়েছে। ওই লাল ফুল আর ওই চার্জার লাইটের সাথে ও দেখে আর কথা বলে। আমরা তো আর বুঝতে পারি না ওর কথা, কিন্তু ও মনে করো ও আমার সাথে কথা বলছে। ওর জন্য দেখো ওই যে বড় বড় করে তাকিয়ে কথা বলছে। এই হলো ওর কথা বলার সঙ্গী। আমরা তো কথা বলি, আমরা কথা বললে আমাদের কথা বুঝতে পারার দেরি আছে, আর ওর কথাও আমাদের বুঝতে পারা অনেকটাই দেরি রয়েছে। সেই কারণে এখন ও যেভাবে আনন্দিত থাকতে চায়, আমরাও সেইভাবেই ওকে খুশি করার চেষ্টা করি। আর ওর সাথে কথা বললে অনেক খুশি হয়, সাড়া দেয় যে হ্যাঁ, হু করে মুখটা কত বড় করে খোলে। আর এখন চেঁচানো ধরেছে অনেক। হুম তো আমার বাড়ি যাওয়া এখনো বেশ কিছুদিন রয়েছে। আমি যখন বাড়ি যাব তখন তো তোমরা বুঝতেই পারবে যে কীরকমভাবে চেঁচাই, সেটা দেখতে পাবে। ওই যে শাটপাট হয়ে শুয়ে পড়েছে, শুয়ে পড়ে এক পা নড়াচ্ছিল, এখন আবার হাত পা দুটোই নড়াচ্ছে। এই হলো ওর মেন খেলার জায়গা। আর খেলছে বলেই এখন ওই আবার দুধ তুলে দিয়েছে, হালকা জল মতন এখন মোছানো হবে। ও একটু বেশি খাওয়া হয়ে গেলে, এমনি তো খাই কম, খুবই খাই কম। হ্যাঁ, আর যেইটুকুই খাক ওর পেট ভরে গেলে আর খাবে না। অনেক বাচ্চা রয়েছে যে ঘুমিয়ে ঘুমিয়ে খেতেই থাকে, ছাড়ে না। এর আবার তা না, এর সামান্য একটু পেট ভরে গেল আর ছেড়ে দিল, আর খাবে না। আর ঘুমিয়ে গেলে তো মাথা ঠুকে দিলেও ওর আর খাওয়াতে পারবো না। আর ওকে শান্ত রাখতে হলে ওর হাত দুটো মুখে দেওয়া যাবে না, মুখে দিলেই ওই মুখ চটকাবে আর কান্না করবে। বেশ, এইভাবে আমরা ওর সাথে যাই হোক কথা বলার চেষ্টা করি, ও আমাদের সাথে কথা বলার চেষ্টা করে। অনেক অনেক কথা, অনেক কিছু তো হু হ্যাঁ করতেই থাকে, তোমরাও দেখছো। কিন্তু যে আওয়াজটা, আমরা কি কথা বলি সবাই মিলে, সেই কথাটা শোনানো হয় না। সেটা আমি বাড়ি যাব তারপরেই হবে, তাছাড়া তো সম্ভব নয়। আর দেখো এই যে কখনো চুপ থাকে, কখনো যে এমনভাবে হাঁচুপুচু করে যে মনে হচ্ছে এখনই কথা বলেই ফেললো। আর এরকম চেঁচাতে চেঁচাতে দুই একটা কথাও বেরিয়ে যায় স্পষ্ট। হ্যাঁ, যখন ভালো মনে চেঁচাই অনেক অনেক, দু একটা এই এই এই, হ্যাঁ এই করতেই থাকে। এরকম করতে করতে দু একটা কথা বলে ফেলে তা আমরাও হেসে ফেলি। এই, তোর এখনও কথা বলার বয়স হয়নি, তুই এখনই কথা বলে ফেললি। হ্যাঁ, আমরা অবাক।
তো এখন আমি রয়েছি, ওর দাদা রয়েছে, ওর দিদি রয়েছে। আজকে সোমবার ছিল, ওর দাদার কাজ বন্ধ। সোমবারে আমাদের সাইডটাও মার্কেট বন্ধ থাকে, লোকের দোকানে কাজ করে তো, সেই কারণে মার্কেট বন্ধ থাকলে কাজ থাকে না। তো আজকে দাদার সাথেও খেলার সুযোগ হয়েছে। ওই যে ওই যে মুখ বাজাচ্ছে দেখো, হ্যাঁ, হাত পা ছড়াচ্ছে। এখন ফুলের দিকে তাকাচ্ছে না, এখন ওর দাদার দিকে, দাদা আওয়াজ দিয়েছে, দাদার দিকে তাকাচ্ছে। দাদার সাথে এখন কথা বলবে। যাই কথা বলবে একটু জোরে, কথা কানে গেলেই হলো, সে তার দিকেই তাকাবে। ভালো হোক মন্দ হোক সেটা দেখবে না, এখন কথা বলতে হবে ওর সাথে। কিছুদিন যখন এ সবে বাড়িতে আসলো, পারবে না বলে একজন রাখা হয়েছিল কাজের জন্য। তিনি বলতো এত চেঁচায়, এত চেঁচায়, হ্যাঁ, এরকম দেখিনি আগে। আমি তো অনেক লোকের বাড়ি কাজ করেছি, তো এরকম আমি দেখিনি যে এরকম হওয়ার পর থেকে এত ছটফটি, এত ইয়ে করে। হ্যাঁ, তার সাথেও কথা বলতো, তাকে চেনে না, জানে না, বলছে আমাকে চেনে না জানে না, কথার উত্তর দেয়, সাড়া দেয়। হ্যাঁ, ও সাড়া দেবে না কেন, এখন ও এখন কথা বলতে চায় সবার সাথে, কথা বলতে হবে সবাই, নাহলে কী করে হবে। আর কথা না বললেই কান্না শুরু করে দেবে, চুপ করে থাকবে। এই যে কথা বলা হচ্ছে না, আমি বলেছিলাম একটু চুপ করতে, এই এই আচ্ছি, হ্যাঁ, চুপ করে গেল, ও চুপ করে যাবে, দিয়ে অন্য সুর হয়ে যাবে, তখন কান্নার সুর। হ্যাঁ, এই দেখো, কথা বলতে চাচ্ছে, কথা বলতে পারছে না, কি বলবে না বলবে আমরাও বুঝতে পারছি না। হ্যাঁ, শুধু চেঁচাবে। এই হলো আমাদের মানিকের সাথে কথা বলে, ওকে আনন্দিত করা, আনন্দ উপভোগ করা আমরা নিজেরা, ও একটু খুশি হয় কথা বলে, হ্যাঁ আমার সাথে আছে অনেক। তো এই হলো আমাদের সোনামানিকের গল্প। তো তোমরা জানাবে কেমন হয়েছে না হয়েছে। তো এখনকার মতন এই পর্যন্তই, আবার পরে দেখা হবে তোমাদের সাথে। তো চলো আজকে এখানেই, থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবে।